আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে হাজির হয়েছি সেখানে বর্তমান আর অতীতের টাইমলাইনগুলো একসাথে দেখানো হয়েছে, যার ফলে কাহিনী বুঝতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে 500কে সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য। আর যারা যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তাদের কাছেও অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরো এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। গল্পের শুরুতেই আমরা একটি ওয়েডিং পার্টি দেখতে পাই। এখানে সবাই কনে আসার জন্য ওয়েট করছিল আর বলা বলি করছিল কখন কনে আসবে, সময় পেরিয়ে যাচ্ছে, এখনো কেন কনে আসেনি। তখনই দেখা যায় একটি মেয়ে ব্রাইডাল ড্রেস পরে দৌড়ে আসে। তাকে দেখে সবাই বলে ব্রাইড এসে গিয়েছে। তারপর সবাই বলতে থাকে বুকেটা যেন উড়িয়ে দেয়। তখন আবার মেয়েটা ফুলগুলো ছুঁড়ে মারার আগে পিছনে থাকা একটি মেয়েকে চোখ দিয়ে ইশারা করে। তারপর সে ফুলটি ছুঁড়ে মারে আর তখনই একটি ছেলে এসে ফুলগুলো ধরে। এখানে আমাদের নায়িকা, যার নাম ছিল সিজি, সে তো এই ছেলেটাকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর বলে তুমি এখানে কি করছো আর এতদিন কোথায় ছিলে। যাই হোক, এর পরের সিনে মেয়েটা একটি ক্যামেরা দিয়ে ফটো তুলছিল। তখনই ছেলেটা সেখানে এসে বলে তুমি এখনো ক্যামেরা দিয়ে ছবি তোলো। মেয়েটা বলে দেখো তো ছবিগুলো কেমন হয়েছে। ছেলেটা বলে অনেক সুন্দর হয়েছে। তারপর দুজনে একসাথে বলে ওঠে তুমি চায়না থেকে চলে গিয়েছিলে কেন। তখনই আবার মেয়েটি অসাবধানতাবশত পড়ে যাচ্ছিল, যেটা দেখে ছেলেটি তাকে ধরে ফেলে। অন্যদিকে আরেকটি ছেলেও এসে তাকে ধরে। এজন্য সিজি দুজনকেই ধন্যবাদ দেয়। তারপর ছেলে দুজন নিজেদের সাথে পরিচিত হয় আর এই ছেলেটি বলে হাই আমি ওয়াং, আর আগের ছেলেটি বলে আমি জ্যাং। তারপর তারা দুজনই সিজিকে নিয়ে টানাটানি করতে থাকে। একজন বলে আমার সাথে যাবে আর অন্যজন বলে আমার সাথে যাবে। এই বিষয়টা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখনই সিজি তার হাত ছাড়িয়ে নিয়ে বলে তোমরা দুজন দুজনের সাথে কথা বলতে থাকো, আমি এখান থেকে গেলাম। এই বলে সে এখান থেকে চলে যায়। এর পরের সিনে জ্যাং অনেকগুলো ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে বিয়ের বড় ছিল। কথার মাঝখানে জ্যাং বারবার দূরে দাঁড়িয়ে থাকা সিজির দিকে দেখছিল। পাশে থাকা ছেলেটি জ্যাংকে জিজ্ঞেস করে তুমি কি এখনই সিজিকে পছন্দ করো। জ্যাং এর উত্তরে কিছুই বলে না। তখন আবারও ছেলেটি বলে আরে তুমি তোমার সিক্রেট কথাগুলো আমাকে বলতে পারো, আমি কিন্তু কাউকেই বলবো না। আর তুমি কিন্তু এখনো সিজিকে পেতে পারো, কিন্তু এর জন্য একটু তো হার্ড ওয়ার্ক করতেই হবে। যাই হোক, পার্টি শেষে সিজি যখন চলে যাচ্ছিল তখন পার্কিং লটে ওয়াং সিজির জন্য গাড়িতে ওয়েট করছিল। পিছন থেকে জ্যাং সিজিকে ডাকে, কিন্তু সিজি জ্যাংকে চলে যেতে বলে ওয়াং এর গাড়িতে গিয়ে ওঠে। তারপর দেখানো হয় তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওয়াংকে হসপিটালের বেডে দেখানো হয়। এদিকে জ্যাং আর তার বন্ধুরা বারে বসে ড্রিঙ্কস করছিল। তাদের মধ্যে একটি মেয়েও ছিল। সে একটি ক্যামেরা বের করে জ্যাংকে দেয় আর বলে এটা সিজির ক্যামেরা, এতে তোমার অনেকগুলো ছবি রয়েছে, এটা তোমার কাছে রেখে দাও। তারপর জ্যাং ক্যামেরাতে একটি ছবি দেখে বলে এই যে দেখো, এই ছবিটা সিজি তুলেছিল, এটা কিন্তু অনেক দিনের আগের নয়। আর তুমি বলেছিলে সেদিন যদি আমি সিজিকে ওয়াং এর গাড়িতে বসতে না দিতাম তাহলে সে আজকে জীবিত থাকতো। এটা বলে ছেলেটি কাত হয়ে টেবিলে ডলে পড়ে। এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আর আমরা দেখতে পাই জ্যাং ক্লাসে ঘুমাচ্ছিল। তখনই পিছন থেকে সিজি এসে বলে তুমি এখনো যাওনি। জ্যাং কিছু না বলে আস্তে আস্তে সিজির দিকে এগিয়ে যেতে থাকে। সিজি বলে এ কি, তোমার চোখে পানি কেন, তুমি কি কাঁদছিলে। জ্যাং হঠাৎ সিজিকে জড়িয়ে ধরে। এবার সিজি নিজেকে ছাড়িয়ে বলে তুমি কি করছো এসব। এটা বলে সে জ্যাং এর পায়ে পাড়া দেয়। জ্যাং বলে এটা স্বপ্ন না রিয়েল, তুমি আমার পায়ে পাড়া দিচ্ছ কিভাবে। সিজি বলে তুমি কি অসুস্থ হয়ে গেলে নাকি, এসব উল্টাপাল্টা কি কথা বলছো। এসব বলার সাথে সাথেই সিজি তাকে একটা কিক মেরে দেয়। এখানে জ্যাং তো পড়তে পড়তে দেখে ওয়াং ক্লাসে এসেছে। জ্যাং পড়ে গিয়ে জিজ্ঞাসা করে ওয়াং তুমি কি জেগে আছো। ওয়াং বলে হ্যাঁ, এবার তুমিও তোমার স্বপ্ন থেকে বের হও। তারপর ক্লাসের সব স্টুডেন্টরা চলে আসে। আরেকটি মেয়ে সিজিকে বলে এ কি, তোমার শরীর এমন লাল হয়ে আছে কেন, তুমি কি অসুস্থ নাকি। সিজি আমতামতা করে বলে রোদের জন্য এমন হয়েছে, আজকে অনেক গরম পড়েছে। তখনই জ্যাং বলে সিজি তোমার জন্য আমি এখনই পানি নিয়ে আসছি। তারপর ক্লাসে বসে সিজি মেয়েটিকে জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো
একটি ছেলে যদি একটি মেয়েকে জড়িয়ে ধরে তাহলে এর মানে কি দাঁড়ায়? মেয়েটি তখন বলে, কেন, তোমাকে কি কেউ জড়িয়ে ধরেছে? আর সেটা কি ওয়াং? সিজি বলে, দূর, ওয়াং হবে কেন? ঠিক তখনই ক্লাসের টিচার চলে আসে আর সবার উদ্দেশ্যে বলে, তোমরা যে রিহার্সাল করছো এতে ফ্লোরের শব্দে অনেক নয়েজ ক্রিয়েট হচ্ছে আর কালচারাল প্রোগ্রামের জন্য পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। এটা কে অর্গানাইজ করছে? সিজি উঠে দাঁড়িয়ে কিছু বলতেই যাবে তখনই হঠাৎ জ্যাং এসে বলে, আমি করছি। তারপর টিচার তাকে অনেক বকাঝকা করে কারণ তার অর্গানাইজে অন্যজনের সমস্যা হচ্ছে। কিন্তু পরবর্তীতে সবাই মিলে প্রতিবাদ করে এবং জ্যাং সিজিকে বলে, যাও গিয়ে কালচারাল পারফরমেন্সের জন্য রেডি হও। সিজি বলে, কিন্তু আমাদের সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজেয়াপ্ত করে নিয়েছে। জ্যাং বলে, আমার কাছে একটি আইডিয়া আছে। সে আর সিজি মিলে দেয়াল টপকে ইনস্ট্রুমেন্টগুলো উদ্ধার করতে যায়, কিন্তু ওয়াং এসে জ্যাংকে বাধা দেয়। জ্যাং দেয়ালের উপরে থাকা অবস্থায় প্রফেসরকে দেখে দেয়াল থেকে নেমে যায়, কিন্তু সিজি অপর পাশে দাঁড়িয়ে জ্যাংকে ডাকতে থাকে। তারপর সিজি দেয়াল থেকে উকি দিয়ে দেখতে নেয় আর প্রফেসরও সেই দিকে তাকাতে নেয়, কিন্তু জ্যাং তার মুখটা ঘুরিয়ে দিয়ে বলে, স্যার, আমি আমার ব্যবহারের জন্য লজ্জিত। আমি ভুল ছিলাম। আমার এমন করা একদমই উচিত হয়নি। আপনি ঠিক ছিলেন। আমাদের ভালো করে স্টাডি করা উচিত। স্যার বলে, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, আমি তোমাকে ভালো মার্কস দিব। কিন্তু সে যাওয়ার সময় সিজি চিৎকার করে বলে ওঠে, স্যার, আমাকেও ভালো নাম্বার দিয়েন। এটা দেখে স্যার তো তাদের তিনজনকে নিয়ে অফিসে যায়। এর পরের সিনে জ্যাং আর সিজি একসাথে স্টাডি করছিল। জ্যাং তার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করে, তুমি রাইটিং এ এত ভালো কিভাবে? সিজি বলে, কারণ আমি স্মার্ট। সিজি জ্যাং এর ব্যাপারে তাকিয়ে দেখে সে একটি ওয়ার্ডও লেখেনি। পরে সে নিজেই তার ব্যাপারে লিখে দেয়। এদিকে জ্যাং সিজির দিকে তাকিয়ে থাকে। সিজি ওকে বলে, ইডিয়েট। জ্যাং বলে, আমি কি তোমার সাথে কাল আবারও দেখা করতে পারি? সিজি বলে, তুমি কি ধরনের ট্রিক খেলতে চাইছো? তোমার কাল ক্লাস নেই? পারফরমেন্সও তো শুরু হতে চলল। রাতে সবাই ক্লাস স্টাডি করছিল। এমন সময় একজন স্টুডেন্টদের ডাকে এবং বাইরে তাকাতে বলে। সবাই দৌড়ে বাইরে চলে আসে আর দেখে জ্যাং আর সিজি দুজন গিটার নিয়ে আসছে। সবাই তাদেরকে দেখে বলে, তোমরা দুজন এটা কিভাবে করলে? আর এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তারা কিভাবে ইনস্ট্রুমেন্টগুলো চুরি করে আনে এবং ওয়াংও তাদেরকে হেল্প করে। যাই হোক, এবার পারফরমেন্স শুরু হয়। সিজি জ্যাংকে বলে, তুমি গান গাও যাতে সবাই জানতে পারে তুমি কত সুন্দর করে গান গাইতে পারো। পরে স্যার এসো জ্যাংয়ের গান শোনে। গানের মাঝে জ্যাং ভাবতে থাকে, এটা যদি স্বপ্ন হয় তাহলে আমার উইশ হলো এ ঘুম যেন কখনই না ভাঙে। গান শেষে স্যার বলে, জ্যাং, তুমি ভালো গিয়েছো। যদি তুমি এই ট্রিক অবলম্বন না করতে তাহলে কি এত ভালো গান গাইতে পারতে? তার মানে তাদের চুরির কথা স্যারও জেনে গিয়েছে। জ্যাং এসে স্যারের পাশ হয় আর বলে, স্যার, আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। তারপর সবাই স্যারকে নিয়ে হই হুল্লোড় করতে থাকে। আনন্দ উল্লাস শেষ করে সবাই মিলে একটি গ্রুপ ফটো তোলে আর এটা সিজির ক্যামেরায় ছিল। আর এখান থেকে সিনটা আবার বর্তমানে চলে আসে। বারে জ্যাং এর পাশে থাকা ছেলেটি জ্যাংকে তোলার চেষ্টা করে। জ্যাং তখন উঠে অবাক হয়ে এদিক সেদিক তাকাতে থাকে। পাশের ছেলেটি তখন জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে জ্যাং? জ্যাং বলে, আমি একটি স্বপ্ন দেখেছি। আমরা কি হাই স্কুলে কোনো প্রোগ্রাম পারফরমেন্স করেছিলাম? ছেলেটি বলে, হ্যাঁ, আমরা তিনজনও ছিলাম। এটা শুনে জ্যাং সেখান থেকে তাড়াহুড়া করে চলে যায়। বাসায় সে ক্যামেরা থাকা ফটোগুলো দেখতে থাকে। সে মনে করতে থাকে সে কেন তখন বেহুশ হলো। তার মনে পড়ে সে শাটার প্রেস করছিল, এই কারণে সে আবারও শাটারটি প্রেস করে এবং এবারও সে বেহুশ হয়ে ঢলে পড়ে। আর এখান থেকে আবারও সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই স্কুলে অনুষ্ঠিত বাস্কেটবল প্রতিযোগিতা। এখানে দুই ক্লাসের সাথে প্রতিযোগিতা হয়। জ্যাং এর ক্লাসের সবাই জ্যাংকে উৎসাহ দিচ্ছিল। তারপর জ্যাং এর পাশে আরেকজন এসে তার সাথে রাগ করে। সিজিও তাদেরকে কথা শোনায় এবং ছেলেটি সিজিকে টিস করে বলে, ক্লাস 10 এর মেয়েটা পাগল হয়ে গিয়েছে। সিজির ক্লাসমেট এসে অন্য ক্লাসের ছাত্রদের সাথে মারামারি শুরু করে। আর এতক্ষণ এইসব জ্যাং দাঁড়িয়ে কল্পনা করছিল। তারপর আসল খেলা শুরু হয় এবং সত্যি সত্যি খেলার মাঝখানে অন্য প্লেয়ারদের সাথে ঝগড়া শুরু হয়ে যায়। এবার সিজি এসে বাধা দিলে সিজিকে একজন ধাক্কা দেয়। তখন জ্যাং তাকে ধরে ফেলে। এর পরের সিনে দেখা যায় ওয়াং পায়ে ব্যথা নিয়ে বসে আছে। সিজি ফার্স্ট বক্স নিয়ে আসে, কিন্তু জ্যাং দৌড়ে এসে বলে, সিজি, তোমাকে এত কাজ করতে হবে না, আমাকে দাও, আমি করে দিচ্ছি।
তারপর জ্যাং ওয়াংকে মেডিসিন লাগিয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় সিজি একটি সাইকেল নিয়ে আসে। জ্যাং জিজ্ঞাসা করে এটা নিয়ে এখানে কেন এসেছ? সিজি বলে ওকে বাসায় পৌঁছে দিতে হবে। তারপর সিজি ওয়াংকে সাইকেলে বসায়। জ্যাং জিজ্ঞাসা করে তুমি কি সাইকেল চালাতে পারো? এখানে জ্যাং তো ভবিষ্যতে সে দৃশ্যটা ভাবতে থাকে যেখানে পার্কিং লটে তাদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার জ্যাং ভাবনা ছেড়ে দৌড়ে গিয়ে বলে ওয়েট, তোমাদের দুজনের সাথে বড় কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। ওয়াং বলে তুমি এসব কি বলছো? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না, খোলাসা করে বলো। জ্যাং বলে তোমরা দুজনে তো ক্লোজ হয়েও না। কথার মাঝখানে হঠাৎ দেখে তাদের স্যার চলে এসেছে এবং সবাইকে ডেকে এক লাইনে দাঁড় করাচ্ছে। অন্য পার্টিসিপেন্টরা তাদেরকে দেখে হাসছিল। স্যার তাদের পিছনে ফিরে দেখতে বলে। পিছনে ফিরে দেখে তাদেরও স্যার সেখানে দাঁড়িয়ে আছে। তারপর স্যার তাদেরকে পানিশমেন্ট হিসেবে কান ধরে রোদের মধ্যে ব্যাঙের লাফ দেওয়ায় আর জ্যাংদের রোদের মধ্যে দৌড়াতে বলে। তারপর রাতের বেলা স্যার সিজিকে এবং ওয়াংকে দাঁড় করায় এবং স্টুডেন্টদের থেকে জানতে পারে তারা কাকে লিডার হিসেবে চায়। আর এখানে তারা সবাই জ্যাংকে লিডার হিসেবে চায়। এই কারণে স্যার এসে জ্যাংকে অভিনন্দন জানায় আর সবাইকে একসাথে ভালোভাবে কাজ করতে বলে। তখনই তাদের একজন ক্লাসমেট সিজির ক্যামেরায় তাদের তিনজনের একটি ছবি তোলে। আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে। এখানে জ্যাং এর হুঁশ ফিরে আসে। সে এখানে দেখতে পায় ক্যামেরার মধ্যে এই ছবিটিই ছিল। তারপর জ্যাং উঠে হোয়াইট বোর্ডে লিখে রাখে আমি বাস্কেটবল খেলতে গিয়েছিলাম একটা সময়। আমি যখন ফিরে আসি তখন সন্ধ্যা 7টা বাজে। আসলে বাস্তবে ফিরে আসতে অনেক কম সময় লাগবে, সো আমি 6 ঘন্টার আগে ফটো তোলার মুহূর্তে ফিরে যেতে পারি। আর ফটোটি তোলার মুহূর্ত চেঞ্জ করে ফিউচারকে চেঞ্জ করতে হবে। তারপর সে বসে ক্যামেরাটাকে হাতে নিয়ে সেদিনের ওয়েডিং মোমেন্টের একটি ফটো দেখে। হঠাৎ সে দেখে তাকে কেউ মেসেজ করছে যে আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিছু আছে। এবার জ্যাং একটি গাছের নিচে বসে আর তার হাতে একটি বই ছিল। বইটির উপর একটি চিরকুটও লেখা ছিল। এখানে বইয়ের ভিতরে লেখা ছিল জুলাইয়ের 16 তারিখ। এই দিনটা আমার জন্য গ্রাজুয়েশনের ট্রিপ ছিল। আমি আমার ফিলিংস জ্যাংকে কনফেস করতে চেয়েছিলাম। তারপর ফ্ল্যাশব্যাকে সিজিকে দেখানো হয় সে একা একা প্র্যাকটিস করছিল আর বলছিল জ্যাং আই লাইক ইউ। পিছন থেকে জ্যাং এসে বলে আমি তোমার খাবারের জন্য কিছু নিয়ে এসেছি। জ্যাং সিজিকে ডাকতে থাকে কিন্তু সিজি শুনে না। সে তার মুখটা সিজির কানের কাছে নিয়ে বলে সিজি আই লাইক ইউ। সিজি তো চমকে যায় কিন্তু তবু তার দিকে তাকায় না। হঠাৎ সে পিছনে ফিরে বলে জ্যাং তুমি কখন এলে? জ্যাং বলে একটু আগেই। এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এবার সিজি জ্যাং এর মুখের দিকে তাকিয়ে থাকে। জ্যাং বলে আমার মুখে কি কিছু লেগে আছে? সিজি বলে না। আচ্ছা বলো তো আমার ড্রেসটা কেমন হয়েছে? তখনই সিজিকে কেউ ডাকে হেল্প করার জন্য। রাতের বেলা টেন্টের ভিতরে তারা গল্প করছিল। ওয়াং আর সিজি এক জায়গায় বসেছিল। জ্যাং এর পাশে বসা একটি ছেলে জ্যাংকে বলে দেখো ওদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে তাই না? জ্যাং বলে ওদিকে তাকিও না। তারপর জ্যাং স্যান্ডউইচে অনেকগুলো চিলি পাউডার মিশিয়ে ওয়াংকে খেতে দেয়। ওয়াং তো সেটা মুখে দিতেই মুখ একদম জ্বলে ওঠে আর দৌড়ে সে সেটা ফেলতে যায়। এই ফাঁকে জ্যাং গিয়ে সিজির পাশে বসে। তারপর সবাই বলে চলো একটা গেম খেলা যাক। সিজি আস্তে করে জ্যাংকে বলে তুমি কি বলতে চাইছো? সে বলে কিছু না, আগে গেম খেলো। খেলা শেষে সবাই ড্রিঙ্ক করে। সিজি উঠে সেখান থেকে চলে যায়। তখন পিছু পিছু ওয়াংও যায়। যা দেখে জ্যাং রেগে উঠে দাঁড়ায় কিন্তু পাশের মেয়েটি তার হাত ধরে বসিয়ে দেয় আর বলে এখন তোমার কনফারেন্স করার সময় এসেছে। অন্য পাশে থাকা ছেলেটি বলে এগিয়ে যাও, এইটার জন্য রিগ্রেট করো না। এদিকে সিজি সমুদ্র সৈকতে বসে আছে। ওয়াং এসে তার পাশে বসে। সিজি বলে আমি সানরাইজের জন্য ওয়েট করছি। ওয়াং বলে তুমি একা দেখবে বলে? সিজি মাথা নাড়ায়। ওয়াং বলে তুমি কি জ্যাংকে লাইক করো? সিজি আবারও মাথা নাড়ায়। ওয়াং আবারও কিছু বলতে নেয় তার আগে জ্যাং এসে বলে তোমরা ঘুমিয়ে যাওনি? ওয়াং উঠে সেখান থেকে চলে যায়। এবার জ্যাং সিজির পাশে এসে বসে আর বলে তোমরা কি বলছিলে? সিজি বলে কিছু না। তারপর তারা উঠে দাঁড়ায়। হঠাৎ দুজনে একসাথে বলে ফেলে আমার তোমাকে কিছু বলার আছে। সিজি বলে তুমি আগে বলো। জ্যাং বলে আমি ঠিক করেছি আমি এক্সামের জন্য অ্যাপ্লাই করব টেকনিক্যাল স্কুলে তোমার ইউনিভার্সিটির পাশে। এভাবে আমি যখন কলেজে যাব তুমি আমার পাশাপাশি থাকবে। আমি তোমাকে মাঝে মধ্যেই দেখতে পাবো। সিজি বলে তুমি কি আমার সাথে মজা করছো নাকি সত্যি বলছো? তুমি সত্যি টেকনিক্যাল স্কুলে ভর্তি হবে? কিন্তু এটা করলে তুমি তো অ্যাপ্রুটে যেতে পারবে না। জ্যাং বলে তোমাকে কে বলেছে যে আমি বিদেশে যেতে চাই? সিজি বলে
এই কথা কে বলেছে এটা জরুরি না, তুমি আসলে কি করতে চাইছো সেটাই আসল কথা। জ্যাং বলে আমি আসলে তোমার কাছাকাছি থাকতে চাই, এটাই আমার সিদ্ধান্ত। সিজি বলে তোমার সিদ্ধান্ত কি তুমি ভালোভাবে ভেবে দেখেছো? টেকনিক্যাল স্কুলে পড়ে তুমি কি আর করতে পারবে? কোথাও তো তুমি একটা ভালো জবও পাবে না। তুমি আমার জন্য নিজের লাইফকে এভাবে নষ্ট করতে পারো না, আর এটা আমি নিজেও মেনে নিব না। পিছন থেকে ওয়াং এসে বলে জ্যাং কাম ডাউন, সিজি যা বলেছে তোমার ভালোর জন্যই বলেছে। জ্যাং তখন বলে ওঠে আমার ভালোর জন্য নাকি তোমার ভালোর জন্য? তুমি চাও না আমি সিজির সাথে থাকি। ওয়াং বলে তুমি সিজিকে ডিজার্ভই করো না। জ্যাং বলে তাহলে কি তুমি ডিজার্ভ করো? এটা বলে সে অনেক কষ্ট নিয়ে এখান থেকে চলে যায়। এর পরের সিনে সবাই মিলে একটি ফটো তুলতে দেখা যায়। আর এখান থেকে কাহিনীটা বর্তমানে চলে আসে। বর্তমানেও জ্যাং ক্যামেরায় সে ফটোটাই খুঁজছিল আর বলছিল সেই রকম কোনো ফটো তো এখানে দেখছি না। এর পরের সিনে দেখা যায় জ্যাং সেই হোয়াইট বোর্ডে লিখছে অ্যাব্রোড। তারপর আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। স্কুল ড্রেতে জ্যাং বন্ধুদের সাথে বসে ড্রিঙ্কস করছে আর তারা ওকে ওর বিদেশে যাওয়া নিয়ে নানা রকম প্রশ্ন করছে। জ্যাং যখন চলে যেতে নেয় তখন সামনে ওয়াং এসে দাঁড়ায় আর বলে যখন তুমি বাইরে চলে যাবে তখন নিজের খেয়াল রেখো আর ভালো কিছু করে ফিরো। জ্যাং বলে নিজের চরকায় তেল দাও, আমাকে জ্ঞান দিতে হবে না। তারপর সিনটা আবারও বর্তমানে আসে। বর্তমানে জ্যাং ড্রয়ারে কিছু খুঁজতে থাকে আর এখানে সে একটি নোট খুঁজে পায়। তারপর সিনটা আবারও অতীতে চলে যায় যেখানে জ্যাং ক্লাস করছিল। টিচার রুল বললে সে দাঁড়িয়ে বলে টিচার আমার নাম জ্যাং। টিচার বলে তুমি কি ক্লাস করতে এসেছো? জ্যাং বলে হ্যাঁ ম্যাম, যাতে করে আমি কিংবেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারি। এরপর থেকে জ্যাং এর দিনগুলো ক্লাস করে আর পিয়ানো প্লে করেই কাটছিল। এর পরের সিনে আমরা দেখি ওয়াং বসে স্টাডি করছিল আর সিজি গিয়ে তাকে জিজ্ঞাসা করে জ্যাং কি চলে গিয়েছে? ওয়াং বলে মনে হয় সে চলে গিয়েছে। সিজি এখানে মনে মনে বলতে থাকে তাকে মনে হয় শেষবারের মতো গুড বাই বলার সুযোগটাও আমি পাবো না। এই ভেবে সিজি দৌড়ে জ্যাং এর সাথে দেখা করতে যায়। এখানে এসে সে দেখে জ্যাং পিয়ানো বাজাচ্ছিল। সিজি গিয়ে জ্যাং এর পাশে বসে। জ্যাং তাকে বলে তোমার সাথে থাকার আরো একটি চান্স পেলাম আমি, তাই এখন থেকে আমি সারাক্ষণ তোমার সাথেই থাকতে চাই। সিজি তখন বলে তুমি কি জানো প্রেমে পড়লে মানুষের আইকিউ 0 হয়ে যায়? জ্যাং বলে ওয়েট 1 মিনিট, প্রেমে পড়লে মানুষ মানে আমরা কি দুজন দুজনের প্রেমে পড়েছি? সিজি তখন বিষয়টা এড়িয়ে যায় আর তাকে বলে তুমি কি এবার পিয়ানোটা বাজাবে? এদিকে নিচে তাদের ক্লাসমেটরা বাস্কেটবল খেলছিল। সিজি আর জ্যাং দুজন দুজনের হাত ধরে হাঁটছিল। এটা দেখে তাদের ক্লাসমেটরা তাদেরকে টিচ করতে থাকে আর অনেক মজা নেওয়ার পর তারা মিলে একটি ফটোও তোলে। এখান থেকে সিনটা আবারও বর্তমানে আসে। এখানে আমরা দেখতে পাই হসপিটালে বেডে যেখানে ওয়ানের ট্রিটমেন্ট হচ্ছিল সেখানে জ্যাং আসে আর তার পাশে বসে ফোন ঘাঁটছিল আর বলছিল আমি কেন কিছু চেঞ্জ করতে পারছি না। সে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ সিজির সাথে কাটানো মুহূর্তের কথাগুলো মনে করতে থাকে। আচমকাই সে খেয়াল করে তার গাড়ে কে যেন হাত রেখেছে। পিছনে ফিরে সে দেখে এটা সিজি। সে তো ইমোশনাল হয়ে যায় আর হঠাৎ করে তার হুঁশ ফিরে আসে আর সে দেখে তার ক্লাসমেটরা এখানে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থাকা একজন ক্যামেরাটা দেখে বলে সিজির ক্যামেরা ভেঙে গিয়েছে। এবার জ্যাং তো সেটা তাড়াতাড়ি নিয়ে নেয় আর বলে এটাকে টাচ করো না। তারপর সে একাই হসপিটালে ছিল আর ফোনে সিজির ভিডিও দেখছিল। এখান থেকে আবারও আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়। এখানে সিজি ঘুমাচ্ছিল আর জ্যাং তাকে বিরক্ত করছিল। সিজি তখন ঘুম থেকে উঠে বলে তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি, দাঁড়াও। পরের দিন আমরা দেখি দুজন পার্কে বসে একে অপরকে কিস করছে। জ্যাং ক্যামেরাটা কাছে নিয়ে গেলে দেখে এরা সবাই তাদের বন্ধু। জ্যাং আসলে ব্লগ বানাচ্ছিল, সারাদিনে সে অনেক কিছুই রেকর্ড করে। এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে। জ্যাং ফোনে ভিডিও দেখতে দেখতে কাঁদছিল আর বেডে থাকা ওয়াংকে উদ্দেশ্য করে বলে ওয়াং তুই এখনো বেঁচে আছিস? এমন বড় একজন মানুষ কিরকম স্লিপিং বিউটির মতো পোশাক পরে আছে। শোন, আমি না সিজিকে হারিয়ে ফেলেছি। আমি আমার বন্ধুকে হারাতে চাই না, আমি তাকে বাঁচাতে চাই। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি কি উঠে আমাকে সাহায্য করবে? এর পরের সিনে জ্যাংকে ওয়েডিং ভিন্যুতে দেখা যায়। এখানে আবার সে প্রথম দিনের সিনটা দেখানো হয়। জ্যাং সিজিকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমাকে ছেড়ে যাওনি। সিজি বলে আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? তারপর ব্রাইড জ্যাংকে ডেকে বলে জ্যাং এটা রিহার্সাল টাইম, সিজি এখানে কিছুক্ষণের জন্য আছে। কেমন হয় যদি তোমরা দুজনও আমাদের মতো সেম কাজ করো? সিজি বুকেটা জ্যাং এর দিকে এগিয়ে দিয়ে বলে উইল ইউ ম্যারি মি? এখান থেকে জ্যাং কল্পনায় চলে যায় আর বর্তমানে ওয়াং এর হুঁশ ফিরে আসে। জ্যাং তাকে জিজ্ঞাসা করে তোমার কি সেদিনের কথা মনে আছে যেদিন তোমার আর সিজির অ্যাক্সিডেন্ট হয়েছিল? সেই গাড়ির বিবরণ কি তুমি দিতে পারবে?
ওয়াং বলে হ্যাঁ, আমি কুমায় চলে যাওয়ার আগে সেই গাড়িটিকে দেখেছিলাম, যে গাড়িটি আমাদের দিকে দিয়ে আসছিল, আর এটা একটি কালো গাড়ি ছিল। এটা ওয়েননিক্সের ওয়েডিং এর দিন ছিল, তুমি দেখো। এবার আবারও ওয়েডিং এর সিন দেখানো হয়। এখানে জ্যাং সিজিকে কোলে তুলে রুমে নিয়ে যায়। সিজি চিল্লাতে থাকে আর বলতে থাকে, জ্যাং তুমি এসব কি করছো, এমন করছো কেন? জ্যাং সিজিকে বলে, প্রমিস করো এখন থেকে তুমি এখানেই থাকবে, এখান থেকে কোথাও বের হবে না, বুঝেছো কি বলেছি? সিজি এবার মাথা নাড়ায়। জ্যাং আরো বলে, শোনো আমি তোমাকে পরে বিষয়টা এক্সপ্লেন করব। এটা বলে জ্যাং যেতে নিয়ে আবার ফিরে আসে আর বলে, তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? সিজি বলে, হ্যাঁ এবার তুমি যাও। জ্যাং যেতে নিয়ে আবারও থেমে যায়। এবার এসে সে সিজির কপালে একটা কিস করে। তারপর সিজি তার বন্ধুকে ভয়েস পাঠায় আর বলে, মনে হচ্ছে জ্যাং আমাকে প্রপোজাল করবে। এদিকে জ্যাং পার্কিং লটে সেই কালো গাড়িটি খুঁজতে থাকে। হঠাৎ জ্যাং এর বন্ধুও সেখানে পৌঁছে যায়। জ্যাং তাকেও রিকোয়েস্ট করে কালো গাড়িটি খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে সে গাড়িটি পেয়েও যায়। তারপর সে গাড়িটির টায়ার স্কুনার সবকিছু খুলে দেয়। তখনই হঠাৎ করে ভিতর থেকে ড্রাইভার বেরিয়ে আসে। সে বলে, এসব তুমি কি করছো? জ্যাং বলে, দেখতে পাচ্ছ না কি করছি? এবার ড্রাইভার তো জ্যাং এর গায়ে হাত তুলতে নেয়। তখন জ্যাং এর বন্ধু এসে বলে, আমরা তোমার উপকারী করছি, জানো না ড্রাঙ্ক হয়ে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। জ্যাং বলে, তুমি যদি আজকে ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাও তাহলে আমি পুলিশকে কল দিতে বাধ্য হব। এসব বলে জ্যাং রুমে ফিরে আসে। জ্যাং রুমে ফিরে এসে সিজিকে কোথাও দেখতে পায় না। তারপর সে বাইরে গিয়ে সবার কাছে সিজির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কেউই সিজিকে দেখেনি। এবার জ্যাং তো প্রায় পাগল হয়ে যায়। এমন সময় সিজি এসে পিছন থেকে জ্যাংকে জড়িয়ে ধরে। জ্যাং বলে, আমি তোমাকে বাইরে বেরোতে বারণ করেছিলাম না, কেন বের হয়েছ? সিজি বলে, আমি তোমাকেই তো খুঁজছিলাম। তারপর তারা একসাথে একটি ছবি তোলে। এর পরের সিনে দেখা যায় জ্যাং আর তার বন্ধুরা আবারও বাড়ি বসে ড্রিঙ্কস করছিল। জ্যাং ড্রিঙ্কস করতে করতে বলে, আমি বুঝতে পারছি না আমি কি করব, আমি এখনো সিজিকে সেভ করতে পারিনি। সেখানে ওয়াংও ছিল। জ্যাং ওয়াংকে বলে, তুমি আমাকে আরেকটু ক্লিয়ারলি ডিটেলসে বলো, যাতে আমি লাস্ট চান্সটা কাজে লাগাতে পারি। এখানে তাদের মধ্য থেকে একজন ক্যামেরাটা ধরতে নেয়, কিন্তু জ্যাং আটকে দেয়। পরে সবাই একে একে উঠে চলে যায়, কিন্তু জ্যাং সেখানেই বসে থাকে। তারপর জ্যাং এর এক বন্ধু তাকে পিঠে করে বাসায় দিয়ে যেতে আসে। জ্যাং তো ওখানে প্রচুর ড্রিঙ্কস করেছিল, তাই সে রাস্তায় বসেও সিজির নাম ধরে ডাকছিল। যাই হোক, তারপর রাতে ঘুমের ঘরে পানি নিতে গেলে সে আবারও স্বপ্ন দেখে। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জ্যাং একটি আংটি নিয়ে সিজির কাছে যায় এবং সিজির উপরে ঢলে পড়ে। তখনও সে ড্রাঙ্ক ছিল। সেখানে থাকা তার বন্ধুদের সাথে জ্যাং অনেক উল্টাপাল্টা করছিল। এসব দেখে সিজি জ্যাংকে নিয়ে যায় আর তার হাত থেকে আন্টির বক্সটি নিয়ে ছেলেটিকে দিয়ে দেয়। তারপর তারা খোলা আকাশের নিচে এসে বসে। এখানে সিজি জ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি এখন ঠিক আছো? এদিকে আন্টির বক্স খুলে ছেলেটি প্রপোজাল করতে গেলে সেখানে কোনো আন্টি ছিল না। এর পরের সিনে আবারও সে ওয়েডিং ভেন্যু দেখানো হয়। জ্যাং এর বন্ধুর সাথে সাথে তার আর সিজির বিয়েরও আয়োজন করা হয়। পরের সিনে দেখা যায় তারা সবাই মিলে এক জায়গায় আড্ডা দিচ্ছিল। জ্যাং এর বন্ধু তাকে কলেজের সেই গানটা গাওয়ার জন্য বলে। জ্যাং সিজির কাছে জিজ্ঞাসা করে, সিজি তুমিও কি সেই গানটা শুনতে চাও? সিজি মাথা নাড়ায়। আড্ডা শেষ হলে সবাই উঠে চলে যায়। সিজিও উঠে বেডরুমে যায়। তারপর জ্যাং যখন যেতে নেয়, তার একটি বন্ধু সিজির ক্যামেরায় তাকে একটি ছবি দেখায়। এখানে জ্যাং তো ছবিটি দেখে চমকে যায়। তারপর জ্যাং কিছুক্ষণ ভেবে এখান থেকে বেরিয়ে যায়। তখনই হঠাৎ করে ওয়াং আসে আর বলে, জ্যাং আজকেও তুমি বাইরে যাচ্ছ, কি হয়েছে? জ্যাং বলে, আমার তোমাকে কিছুই বলার নেই, আমি তোমাকে বিশ্বাস করি না। এখানে ওয়াং তাকে আটকাতে চাইলেও জ্যাং তার কোনো কথাই শোনে না আর এখান থেকে চলে যায়। তারপর ওয়াংও তার পিছে পিছে যায়। জ্যাং আবারও পার্কিং লটে আসে। এখানে তার একজন বন্ধুও ছিল। জ্যাং এর হঠাৎ মনে পড়ে তার এ বন্ধুই তো বারবার সিজির ক্যামেরাটা ধরতে চাইতো। এই কারণে জ্যাং ছেলেটির কলার ধরে বলে, জাফান সিজির মৃত্যুর সাথে তোর কি সম্পর্ক? জাফান বলে, তুই সব কি বলছিস? জ্যাং জাফানের উপর হাত তোলে। তখনই জাফানের বউ এসে জ্যাং এর সাথে রাগ করে। তারপর বলে, জ্যাং তুমি পাগল হয়ে গিয়েছ। জ্যাং বলে, পাগল তো ও হয়েছে, ও সিজিকে মেরে ফেলেছে। জাফান বলে, জ্যাং কি বলছিস এসব উল্টাপাল্টা কথা? তারপর জ্যাং জাফানের হাতে একটি ক্ষত দেখিয়ে বলে, আমি তোকে সিজিকে দেখে রাখতে বলেছিলাম, সিজি এখন চলে গিয়েছে, তাই তোকে সিজিকে ফিরিয়ে আনতে হবে। জাফানের বউ তখন বলে ওঠে, জ্যাং জাফানের হাতে ইনজুরি হয়েছে জ্যাং এর সাথে লড়তে গিয়ে, এটা সিজির দেওয়া কোনো আচরণ না, তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এবার জ্যাং সবকিছু বুঝতে পেরে সরি বলে। এদিকে ওয়াংও ততক্ষণ এখানে
চলে আসে। তার ফোনে একটি মেসেজ আসে। ওয়াং সেটা জ্যাংকে দেখায়। সেখানে লেখা ছিল, তুমি কি তোমার গাড়িটা নিয়ে আসতে পারো, আমার কাছে চাবি আছে। এটা দেখে জ্যাং দৌড়ে গিয়ে দেখে সিজি গাড়ি স্টার্ট করেছে, কিন্তু সে তাকে ধরতে পারে না। সে ওয়াং এর কাছে ফিরে আসে আর বলে, তোমার কি ক্যামেরার চার্জারের কথা মনে আছে? এটা আমার ফার্স্ট ড্রয়ারে আসে। পরের মাসে 21 তারিখে যেন সিজির ক্যামেরা চার্জ দিতে তোমার মনে থাকে। এবার ওয়াং গিয়ে ক্যামেরা আর চার্জার খুঁজে পায় এবং সেটা চার্জ দিতে যায়, কিন্তু সেই সময় একজন মাস্ক পরা লোক এসে তাকে বাধা দেয়। এদিকে জ্যাং দৌড়াতে থাকে, অন্যদিকে লোকটি তো ক্যামেরা নিয়ে ফ্লোরে ফেলে দেয়। আর পরের সিনে দেখা যায় জ্যাংও মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে আসে। বর্তমানে জ্যাং তার চোখ খুলে আর সে ক্যামেরা খুঁজতে খুঁজতে অন্য রুমে চলে যায়। সেখানে ওয়াং আর মাস্ক পরা লোকটিও ছিল। লোকটিকে দেখে তারা চিনতে পারে এটা তো জ্যাং। জ্যাং বলে, তুই কেন সিজিকে মেরেছিস? জ্যাং বলে, তোর আমাকে গালি দেওয়ার কোনো রাইট নেই। তুই একটা চোর। তুই আমার কলেজ প্লেস চুরি করেছিস, আমার ভালোবাসা চুরি করেছিস, আর এখন তুই আমার পুরো লাইফটাই চুরি করতে চাইছিস। ওয়াং বলে, তুই সব কি বলছিস? জ্যাং বলে, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? তুমি তাকে জিজ্ঞাসা করো। ওয়াং বলে, স্টুপিড, তুই সিজিকে কেন মেরেছিস? চ্যাং বলে, আমি মারিনি, এটা একটা ভুল ছিল। আমি সেদিন সমুদ্রের কিনারে গিয়েছিলাম, হঠাৎ সিজির গাড়ি আমার গাড়ির সামনে চলে আসে। আমি তাকে খুব পছন্দ করতাম, আমি তার সাথে এটা কোনোভাবেই করতে পারি না। তারপর ফ্ল্যাশব্যাকে চ্যাং এর সাথে সিজির কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে সিজি একটি বিড়ালের বাচ্চাকে প্রটেক্ট করছিল। তারপর সে বিড়াল ছানাকে চ্যাং খাবার খাওয়াতে আসে, তখন তাদের সাথে অনেক কথা হয়। এর পরের সিনে জ্যাংকে আন্টি দিয়ে সিজিকে প্রপোজাল করতে দেখা যায়, আর দূরে দাঁড়িয়ে সেটা চ্যাং দেখছিল। বর্তমানে জ্যাং বলে, চ্যাং তুমি সিজিকে একদমই ডিজার্ভ করো না। আমি মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করি, আর তুমি সেটার উল্টোটা করছো। তারপর ওয়াং পুলিশের কাছে কল করে। এর পরের সিনে জ্যাং ফোনে সিজির ভিডিও দেখে কাঁদছিল আর বক্স থেকে ছবিগুলো বের করেছিল। একে একে সিজির সব জিনিসপত্র দেখে সে আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। আর এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের আরেকটি সিন দেখানো হয়, যেখানে সিজিকে দুজন বকাটে বিরক্ত করছিল। তখন জ্যাং এসে সিজির হাত ধরে। সিজি তাদের উপর ছাতা ছুঁড়ে মারে আর জ্যাং এর হাত ধরে দৌড় দেয়। বর্তমানে জ্যাংকে আবারও কাঁদতে দেখা যায়। এর পরের সিনে আবারও ওয়েডিং ভেন্যু দেখানো হয়, পিছনে কিছু ফ্ল্যাশব্যাকও দেখানো হয়। তারপর আমরা দেখি জ্যাং সিজির সাথে কথা বলছিল। জ্যাং বলে, জ্যাং ফিরে এসেছে, তোমার তো অনেক খুশি হওয়া উচিত। জ্যাং যদি অ্যাব্রোডে না যেত তাহলে তোমরা হয়তো আজ একসাথে থাকতে। সিজি বলে, তুমি কি বলতে চাইছো? জ্যাং বলে, জানো তুমি যে বিড়ালটা বাঁচিয়েছিলে সেটা আমার ছিল, সে তোমাকে খুব ভালোবাসতে শুরু করেছে। তার পরের সিনগুলোতে আবারও তাদের অতীতের কিছু স্মৃতি দেখানো হয়, যেখানে সিজি জ্যাং একসাথে বসে কথা বলছিল। জ্যাং বলে, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে তুমি আমার জীবন হয়ে গিয়েছিলে, সুতরাং আমাকে আমার ফিউচার লাইফকে বাঁচাতে দাও, কারণ চ্যাং যেটা বলেছে সেটা এখন আর হবে না। আমি মানুষকে সেভ করতে চাই, তোমার নিজেকে ব্লেম করতে হবে না। তুমি দেখো এই যে আমি, এটা একটা ইকুইভ্যালেন্ট চান্স ইথনকে রিলাইভ করার। আমাকে আবারও 24 থেকে 70 বছরের বৃদ্ধ হওয়ার এক্সপিরিয়েন্স করতে দাও। জ্যাং বলে, কিন্তু তুমি সেদিনে আটকে আছো। তারপর সিজি বলে, আমার সাথে এসো। তারপর তারা দুজন একটি গাছের নিচে যায়, সেখান থেকে এক বিন্দু পানি এসে মাটিতে পড়ে। এর পরের সিনে আবারও ওয়েডিং ভেন্যু দেখানো হয়। সিজি এসে জ্যাং এর সাথে পরিচিত হয় আর নিজের নাম বলে, জ্যাংও তার নাম বলে, আর এর ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তবে ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, আর সেটা হলো আমরা ভিডিওতে যে প্রমোশনগুলো করে থাকি সেগুলো শুধুমাত্র একটা প্রমোশনাল ভিডিও। অনলাইনের বেটিং সাইটগুলোতে ইনকাম করা এতটাও সহজ না, তাই আমি তোমাদেরকে অনুরোধ করব এসব বেটিং সাইটের দিকে না ঝুঁকে নিজেরা পরিশ্রম করে কিছু একটা করার জন্য। আর যদিও তোমরা এসব প্ল্যাটফর্মে যাও তাহলে অবশ্যই নিজ দায়িত্বে এবং ভেবেচিন্তে যাবে। আমাদের বিজ্ঞাপন দেখে সেখান থেকে উৎসাহ নিয়ে যেও না। আরেকটি কথা, এটা হলো আমার আরেকটি নতুন চ্যানেল। এই চ্যানেলে আপনারা আমার সম্পর্কে যা যা জানতে চাবেন সেসব জানানো থেকে শুরু করে আমার ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই যারা যারা তোমরা আমাকে অনেক পছন্দ করো তারা অবশ্যই আমার ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।